গোলের খেলা ফুটবল। বিশ্ব ফুটবলের ইতিহাসে গোল স্কোরারের কথা উঠলেই মাথায় আসবে পেলে, ম্যারাডোনার মতো কোনো স্ট্রাইকার, মাঝমাঠ কিংবা রক্ষণদুর্গের কিংবদন্তি কোনো ফুটবলারের নাম। কিন্তু গোলরক্ষক হয়েও যে গোল করা যায়, পাগলাটে পারফরমেন্সে বিশ্ববাসীকে চেনানো যায়, তার ওই প্রতিচ্ছবি যেন কলম্বিয়ার গোলরক্ষক রেনে হিগুইতা। 90 বিশ্বকাপের প্রসঙ্গ আসলেই আসে ক্যামেরুনের রজার মিলারের কথা। রেনে হিগুইতাকে পাশ কাটিয়ে যে গোলটা করলেন তা এখনো বিশ্বকাপ ইতিহাসে জলজলে। কিন্তু তার আগে কিংবা পরে লম্বা চুলের রেনে হিগুইতা যা করেছেন তা তাকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। ম্যানুয়েল নয়ার কিংবা এডারসনরা বর্তমান যুগে ডিবক্সের অনেক আগে এসে বল রুখে দিলেও 25-30 বছর আগে সাহসিকতা সব গোলকিপার দেখাতে পারত না। কলম্বিয়ার রেনে হিগুইতা এটিকে রীতিমতো ছেলে খেলা বানিয়ে ফেলেছিলেন। ঝুঁকি নিয়ে বল ক্লিয়ার করা, কর্নার বা ফ্রি কিকে প্রতিপক্ষের ফুটবলারের শরীরে স্পর্শ করার আগে উড়ে যেতেন রেনে। সুইপার কিপারের আবির্ভাব হয়েছিল খ্যাপাটে গোলরক্ষকের হাত ধরেই। 1995 সালে ওয়েম্বলিতে ইংল্যান্ডের বিপক্ষে কলম্বিয়ার এক ম্যাচে শূন্যে ভেসে পা দিয়ে বল ঠেকিয়ে গোল সেভ করেন রেনে। সেদিন 60,000 দর্শক নিজের গায়ে চিমটি কাটতে বাধ্য হয়েছিলেন। ইতিহাসে যা স্করপিয়ান কিক নামে পরিচিত। খেলার মাঠে 90 মিনিট যা করতেন হিগুইতা, সেজন্য লোকে তাকে এল লোকো বা পাগলাটে বলে ডাকত। হিগুইতার দারুণ পারফরমেন্সের জন্য নিজ দেশ ও ক্লাবের হয়ে ফ্রি কিক ও পেনাল্টি কিক নিতে হতো। তার নামের পাশে আছে 41টি গোল, যে রেকর্ড তাকে আলাদা স্থান করে দিয়েছে। গোলপোস্ট সামলানো গোলরক্ষকের কাজ হলেও গোল করায় সমান পারদর্শী ছিলেন কলম্বিয়ার গোলরক্ষক রেনে হিগুইতা। 90-এর ইতালি বিশ্বকাপে ক্যামেরুনের সঙ্গে এক ম্যাচে 13-1 ভুলে বিদায় নিতে হয় কলম্বিয়াকে। নায়ক থেকে হিগুইতা বনে যান খলনায়ক। কিন্তু চাঁদেরও তো কলঙ্ক থাকে। রেনের কলঙ্ক খুঁজতে গেলে পিছিয়ে যেতে হবে 90-এর ইতালি বিশ্বকাপে। সেবার দ্বিতীয় রাউন্ডে গোলপোস্টের নিচ থেকে সাহস দেখিয়ে কিছুটা এগিয়ে না এলে হয়তো কলম্বিয়াকে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হতো না, আর রেনেকে হতে হতো না খলনায়ক। আরিফ হাসান, ঢাকা প্রকাশ।